শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব, সকলেই আমরা বলে থাকি যে ভগবান যা করেন মঙ্গলের জন্য। নিশ্চয়ই ওর কপালে ওইটা ছিল, তাই এরকম হয়ে গেছে। নিশ্চয়ই তার ভাগ্যে ছিল। এই কপালে এবং ভাগ্যে এটা কি আমাদের আগে থেকেই হয়ে যায়? বিধাতার বিধানের উপরে আমরা নির্ভর করে থাকি। তাই যা ইচ্ছা ভগবানের, সেটা কি আগে থেকেই ঠিক করা থাকে? ঈশ্বর সবার জন্য সবকিছু আগে থেকেই ঠিক করে রাখেন। আমাদের থেকে ঈশ্বরের চিন্তা আমাদের উপর অনেক বেশি। তাই তো সন্তান গর্ভে আসার সাথে সাথেই তার খাদ্যের ব্যবস্থা তার মাকে করে দেন। তাই কোনো ব্যাপারে হতাশ হয়ে চিন্তিত হবার দরকার নেই। আপনার জন্য কি আছে সব আগে থেকেই ঠিক করা আছে। এই ধরনেরই যারা অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণের পিসির ছেলে ছিলেন। যখন শিশুপাল জন্ম নেন, তখন তার 4টি হাত ও 3টি চোখ থাকে। শিশুপালের মা শিশুপালকে নিয়ে খুব চিন্তিত হন। এমন রূপ দেখে তখন শিশুপালের মা অবগত হতে পারেননি যে কোনো এক সময় এক মহাপুরুষের দৃষ্টিতে শিশুপালের 2টি হাত ও 1টি চোখ বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু একদিন সেই মহাপুরুষের হাতেই তার মৃত্যু হবে। গ্রামবাসী যখন ভিড় করে দেখতে এসেছিল এমন রূপ, তখন শ্রীকৃষ্ণ এসেছিলেন। ভগবানের দৃষ্টি যখনই শিশুপালের উপর পড়ল, শিশুপালের তখন শরীরের পরিবর্তন হয়ে গেল। শিশুপালের মা তখনই মনে মনে ভাবলেন, শ্রীকৃষ্ণের হাতেই আমার সন্তানের মৃত্যু হবে। তখন শিশুপালের মা শ্রীকৃষ্ণের কাছে মিনতি করে বললেন, হে শ্রীকৃষ্ণ, আমি জানি তোমার হাতেই আমার সন্তানের মৃত্যু হবে। ও যদি অপরাধ করে, ওকে তুমি ক্ষমা করবে। আমাকে কথা দাও, কথা দাও আমাকে। কৃষ্ণ পিসিমার কথা সম্মান রেখে তিনি বলেছিলেন, আচ্ছা পিসিমা, ঠিক আছে, আমি ওর 100টা অপরাধ ক্ষমা করব। যেদিন ও 101 অপরাধ করবে, সেই দিন হবে শিশুপালের শেষ দিন। মহারাজ ধৃতরাষ্ট্রের সভায় শ্রীকৃষ্ণকে একের পর এক অপমান করে চললেন শিশুপাল। রাধারানীকে নিয়ে অপমান, দ্রৌপদীকে নিয়ে অপমান, বস্ত্র চুরি নিয়ে অপমান, আরো অনেক কিছু। অপমান করার নেশায় শিশুপাল ভুলে যায় যে তার অপরাধের সীমা ও পরিধি। 100 অপরাধ পেরিয়ে যখনই 101 অপরাধ করে ফেললেন শিশুপাল, তখনই শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের দ্বারা শিশুপালের শিরচ্ছেদ করে দিলেন। ঠিক তেমনি এই কলিযুগের অপরাধীদেরও অপরাধ ঠিক যেই শেষ মাত্রায় আসবে, ভগবান শ্রীকৃষ্ণ নতুন করে ধরাধামে অবতীর্ণ হবেন। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করে বুঝিয়েছিলেন, অপরাধীদের একটি নির্দিষ্ট সীমা অবধি অপরাধের সুযোগ দেওয়া যেতে পারে। আমিও শিশুপালের 100 অপরাধ ক্ষমা করেছিলাম, কিন্তু 101 অপরাধের পশ্চাতে তাকে দণ্ড প্রদান করা আবশ্যক ছিল। অপরাধীকে যদি অপরাধ করতে দেওয়া হয়, তবে তাতে তার অধিক থেকে অধিকতর পতন ঘটে। তাকে অধর্ম থেকে প্রতিহত করাই করুণা। এই আত্মারা মরবে না, অধমপূর্ণ দূষিত শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করবে, আর সেই শরীরেই তাদের প্রগতির সম্ভাবনাও অধিকতর হবে। এই কথা চিন্তা করে যদি তুমি যুদ্ধ করো, তবে তা উচিত কার্য। তুমি যদি অস্ত্র নাও ধারণ করো, তথাপি আমি এদের সবাইকে বধ করব। এই হেতু মোহ ত্যাগ করো আর নিজের কর্তব্যকে দেখো। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। অস্ত্রের আঘাত নিতান্তই ক্ষণস্থায়ী, যা সময়ের সাথে সাথে শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত অস্ত্রের আঘাতের চেয়েও দ্বিগুণ শক্তিশালী, যা ব্যক্তির সহজ সরল মনকে প্রতিশোধের দিকে ধাবিত করে। একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। তখন এক কাবুলিওয়ালা ছুটে একটি শিব মন্দিরে ঢুকে পড়েছিল। তারপর জুতো সহ পা দুটি শিব লিঙ্গের মাথায় রেখে সে ঘুমিয়ে পড়েছিল। এমন সময় এক পূজারী ব্রাহ্মণ
বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্যে ওই একই শিব মন্দিরে ঢুকে পড়েছিল, কিন্তু অসাবধানতা বশত তার পা শিব বিগ্রহে লেগে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গেই শিব ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে প্রণাম নিবেদন করেছিল। বারবার প্রভুকে বলেছিল, অনিচ্ছাকৃত অপরাধের জন্য আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন। শিবলিঙ্গ তখনই জীবন্ত হয়ে শিবের রূপ ধারণ করেছিল এবং ত্রিশূল নিয়ে সেই ব্রাহ্মণকে শাস্তি দিতে উদ্যত হয়েছিল। তখন ব্রাহ্মণ কাতর স্বরে বলেছিলেন, হে প্রভু, এ তোমার কি রূপ বিচার? আমার অপরাধের জন্য আমি তো তোমার কাছে বারংবার ক্ষমা চেয়েছি, কিন্তু ওই বোটকা গন্ধযুক্ত কাবুলিওয়ালা তোমার মাথায় বুট জুতো পরা পা দুটো রেখে ঘুমাচ্ছিল, কই তার তো কোনো শাস্তি দিলে না তুমি? তখন মহাদেব বললেন, দেখো, কাবুলিওয়ালা আমাকে জানে না, চেনেও না, মানেও না, তাই আমি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নিতে পারি না। তুমি তো আমার মাহাত্ম্য জানো এবং আমাকে মানো, তাই আমি তোমাকে শাসন করতে পারি। আজকে এইটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।